আচ্ছা, একটা ব্যাপার কি কখনো ভেবে দেখেছেন? আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স এটা আসলে কি? এটা কি এমন কিছু যা নিয়ে কিছু মানুষ জন্মায় আর বাকিরা পায় না? বেশিরভাগ মানুষ হয়তো এটাই ভাবেন, কিন্তু আজকের এই বিশ্লেষণে আমরা দেখব এই ধারণাটা কিন্তু মোটেও ঠিক না। তাহলে আত্মবিশ্বাস জিনিসটা ঠিক কি? একদম সহজ করে বললে এটা হলো নিজের ওপর বিশ্বাস রাখার একটা ক্ষমতা। মানে যে কোনো কাজ তা যতই কঠিন হোক বা পরিস্থিতি যতই খারাপ হোক, সেটা শেষ করার মতো যোগ্যতা আমার আছে, এই গভীর বিশ্বাসটাই হলো আত্মবিশ্বাস। আর এখানেই আসল কথাটা লুকিয়ে আছে। আত্মবিশ্বাস কিন্তু কোনো জন্মগত বৈশিষ্ট্য না, এটা একটা দক্ষতা, ঠিক সাইকেল চালানো বা সাঁতার কাটার মতো একটা স্কিল। আর এর মানে কি জানেন? এর মানে হলো সঠিক অনুশীলন আর চেষ্টার মাধ্যমে এটা যে কেউ অর্জন করতে পারে। তো চলুন, আজ আমরা এই দক্ষতা অর্জনের পুরো রাস্তাটাই ধাপে ধাপে দেখে নিই। প্রথমে বুঝব আত্মবিশ্বাস কেন একটা দক্ষতা। তারপর দেখব প্র্যাকটিস, অধ্যবসায় আর রিপিটেশনের মাধ্যমে কিভাবে সেই দক্ষতার ভিত তৈরি হয়। এরপর জানব আমরা নিজেরা নিজেদের সাথে যেভাবে কথা বলি সেটা কিভাবে আমাদের আত্মবিশ্বাসকে গড়ে তোলে বা ভেঙে দেয়। আর সবশেষে অন্যদের আত্মবিশ্বাস তৈরিতে সাহায্য করার উপায় এবং আমাদের চারপাশের পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি বদলানোর গুরুত্ব নিয়ে আলোচনা করব। চলুন তাহলে প্রথম ধাপে যাওয়া যাক। আত্মবিশ্বাস তৈরির কিন্তু কোনো ম্যাজিক বাটন নেই। এর ভিত্তি হলো তিনটে জিনিস: প্র্যাকটিস বা অনুশীলন, পারসিস্টেন্স বা অধ্যবসায়, আর রিপিটেশন বা পুনরাবৃত্তি। এই তিনটে মিলেই তৈরি হয় আসল আত্মবিশ্বাস। আপনাদের একটা দারুণ গল্প বলি। একজন সকার কোচ কলম্বিয়া থেকে একজন গোলকিপারকে নিয়ে এসেছিলেন। ছেলেটা বেশ লম্বা, শক্তিশালী, কিন্তু সমস্যা একটাই, ওর হাত ছিল পাথরের মতো শক্ত। মানে ও বল ধরতেই পারত না, যা আসতো হাত থেকে ফসকে যেত। বুঝতেই পারছেন, কোচের তো মাথায় হাত। কোচ ওকে শুধু একটা কাজ করতে বললেন, আর সেটা দিনে ৩৫০ বার। হ্যাঁ, ঠিকই শুনছেন, দিনে ৩৫০ বার। এই বিশাল সংখ্যাটাই ছিল ওর পুরো খেলার ধরন বদলে ফেলার চাবিকাঠি। কাজটা কিন্তু খুবই সহজ, দেয়ালে বল মারো আর সেটা ধরো। এই সাধারণ কাজটাই ওকে করতে হয়েছে প্রতিদিন ৩৫০ বার করে, টানা ৮ মাস। ভাবুন একবার। তো ৮ মাস পর যখন ছেলেটা ফিরল, ওর হাত শুধু শক্তিশালী হয়নি, ওর মানসিকতা পুরোপুরি বদলে গিয়েছিল। কারণ প্রতিটি বল ধরার সাথে সাথে ওর মনে এই বিশ্বাসটা জন্মাছিল যে ও এটা পারে। আর এখন সে ইউরোপের একজন প্রফেশনাল গোলকিপার। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের সমস্যাটা কি জানেন? আমরা কোনো একটা কাজে দক্ষ হওয়ার আগেই আত্মবিশ্বাসী হয়ে যেতে চাই। কিন্তু দেখুন, কোনো কাজ যতক্ষণ আমাদের কাছে নতুন, ততক্ষণ একটু নার্ভাস লাগাটাই তো স্বাভাবিক, তাই না? ওই গোলকিপার যখন দিনে ৩৫০ বার করে কাজটা হাজার হাজার বার করে ফেলল, তখন বল ধরাটা ওর কাছে আর নতুন কিছু ছিল না। ওটা ওর অভ্যাসে পরিণত হয়েছিল। আর অভ্যাসে কিন্তু আত্মবিশ্বাস তৈরি করে। তার মানে কি শুধু একই কাজ বারবার করে গেলেই হবে? না, আসল দক্ষতাটা কিন্তু পুনরাবৃত্তি না। আসল দক্ষতা হলো অধ্যবসায় বা লেগে থাকা। কারণ আপনি যখন অনুশীলন করবেন, তখন ব্যর্থতা আসবেই। জে.কে রোলিংয়ের কথাই ভাবুন। হ্যারি পটারের পাণ্ডুলিপি ১২ জন প্রকাশক ফিরিয়ে দিয়েছিল। তিনি তো হাল ছেড়ে দিতেই পারতেন, তাই না? কিন্তু তিনি লেগেছিলেন। বারবার চেষ্টা করাটা আমাদের দক্ষ করে, আর অধ্যবসায় আমাদের সেই চেষ্টাটা চালিয়ে যাওয়ার শক্তি দেয়। আচ্ছা, এবার আমরা আত্মবিশ্বাস তৈরির দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্কিলটা দেখব, আর সেটা হলো নিজের ভেতরের কণ্ঠস্বরকে নিয়ন্ত্রণ করা। এটাকে বলা হয় সেলফ টক বা নিজের সাথে কথা বলা। আমাদের ভেতরের এই কথাই কিন্তু আমাদের আত্মবিশ্বাস গড়ে তোলে, আবার ভেঙেও দেয়। আমাদের মাথায় সারা দিন কত নেতিবাচক কথা ঘোরে, তাই না? যেমন ধরুন, কোনো একটা প্যান্ট পরার পর মনে হলো, ইস, আমাকে কি মোটা দেখাচ্ছে। অথবা ক্লাসে বসে ভাবছি, প্রফেসর যেন আমাকে প্রশ্নটা না করে, আমি তো পারবো না। এর ঠিক উল্টো দিকে আছে সেলফ অ্যাফার্মেশন বা আত্মসমর্থন, মানে নিজেকে নিজে পজিটিভ বার্তা দেওয়া। যেমন কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী সবসময় বলতেন, আমি সেরা। বা ধরুন নেলসন ম্যান্ডেলার সে বিখ্যাত উক্তি, আমার জাহাজের ক্যাপ্টেন আমি নিজেই। এ কথাটা একবার মন দিয়ে ভাবুন তো। আমি আমার জাহাজের ক্যাপ্টেন এবং আমার ভাগ্যের নিয়ন্ত্রক। এই কথাটা নিজেকে বারবার মনে করিয়ে দেওয়াটা খুব জরুরি, কারণ চারপাশের দুনিয়া তো আমাদের সমালোচনা করার জন্য সবসময় প্রস্তুত। যদি আমরাই নিজেদের বিশ্বাস না করি, তাহলে আর কে করবে বলুন?
তাহলে এই পজিটিভ সেলফ টক কিভাবে তৈরি করা যায়? দেখুন, প্রথমত যারা ক্রমাগত আপনার সমালোচনা করে, আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয়, তাদের থেকে একটু দূরে থাকুন। দ্বিতীয়ত, প্রতিদিন কিছুটা শান্ত সময় বের করে নিজের শক্তি আর ভালো দিকগুলো নিয়ে ভাবুন। আপনার ছোট বড় সাফল্যগুলো একটা লিস্টে লিখে রাখতে পারেন। আর একটা দারুণ কাজ হলো নিজের জন্য একটা আত্মবিশ্বাসের চিঠি লেখা, যেখানে আপনি নিজের ভালো গুণগুলো লিখবেন, যাতে মন খারাপের দিনে ওই চিঠিটা পড়ে আপনি আবার প্রেরণা খুঁজে পান। এতক্ষণ তো নিজের আত্মবিশ্বাস বাড়ানোর কথা হলো, কিন্তু ধরুন আপনি একজন কোচ, অভিভাবক বা একজন লিডার। তাহলে আপনি কিভাবে অন্যদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে পারেন? চলুন এবার সেই কৌশলটা জেনে নেওয়া যাক। একবার ভেবে দেখুন তো, একজন কোচ, অভিভাবক বা দলের নেতা হিসেবে আমরা স্বাভাবিকভাবে কোন দিকে সবচেয়ে বেশি মনোযোগ দিই? বেশিরভাগ ক্ষেত্রেই উত্তরটা হবে ভুল সংশোধনের দিকে, তাই না? আমরা সবসময় ভুলগুলো ধরিয়ে দিতে ব্যস্ত থাকি, কিন্তু এটা কিন্তু অন্যের আত্মবিশ্বাসে বড় একটা ধাক্কা দিতে পারে। ক্যানসাসের একটা গবেষণা এই ব্যাপারটা খুব সুন্দরভাবে প্রমাণ করেছে। একদল খেলোয়াড়কে শুধু তাদের ভুলের ভিডিও দেখে কোচিং দেওয়া হয়েছিল। এতে তাদের পারফরম্যান্স সামান্যই ভালো হয়েছিল, কিন্তু আর একটা দলকে শুধু সেই মুহূর্তগুলো দেখানো হলো যেখানে তারা সবকিছু একদম ঠিকঠাক করেছিল এবং তাদের প্রশংসা করা হলো। আর ফলাফল, তাদের পারফরম্যান্সের উন্নতি ছিল চোখে পড়ার মতো। এর মূল শিক্ষাটা হলো, আমরা যে ইতিবাচক আচরণটা আরও বেশি করে দেখতে চাই, সেটার প্রশংসা করা। এই কৌশলটাকে বলা হয় ক্যাচ দ্যাম বিং গুড, মানে ভালো কাজ করার মুহূর্তে কাউকে প্রশংসা করা। বিশ্বাস করুন, ভুল ধরিয়ে দেওয়ার চেয়ে সঠিক কাজের স্বীকৃতি দেওয়া আত্মবিশ্বাস বাড়াতে অনেক অনেক বেশি কার্যকর। আমাদের আলোচনার শেষ এবং সবচেয়ে শক্তিশালী অংশ হল নিজের চারপাশের পৃথিবীকে ব্যাখ্যা করার ক্ষমতা। আত্মবিশ্বাসী মানুষদের একটা অসাধারণ ক্ষমতা থাকে, তারা যে কোনো ঘটনা বা মন্তব্যকে নিজেদের পক্ষে ব্যাখ্যা করতে পারে। ডক্টর ইভান জোসেফ, যিনি এই ধারণাগুলো দিয়েছেন, তিনি তার নিজের জীবনের এক মজার গল্প বলেন। তিনি যখন তার ভবিষ্যৎ স্ত্রীকে প্রথমবার ডেটে যাওয়ার প্রস্তাব দেন, তখন মেয়েটি তার এক বন্ধুকে বলে, আমি ওর সাথে ডেটে যাব না, যদি না নরক জমে বরফ হয়ে যায় আর আমাদের দুজনকে পৃথিবী বাঁচাতে হয়। মানে একদম সরাসরি না করে দেওয়া আর কি। এটা শোনার পর তো যে কেউ ভাববে এখানে আর কোনো সুযোগই নেই। কিন্তু ডক্টর ইভানের ব্যাখ্যা ছিল একদম অন্যরকম। তিনি ভাবলেন, তার মানে একটা সুযোগ তো আছে। এটাই হলো আত্মবিশ্বাসী মানুষের দৃষ্টিভঙ্গি। তারা সরাসরি না শোনার পরেও সম্ভাবনার একটা ক্ষীণ আলো খুঁজে নেয়। তারা পৃথিবীকে এমনভাবে ব্যাখ্যা করে যা তাদের হতাশ করে না, বরং আরও বেশি চেষ্টা করার জন্য উৎসাহ দেয়। শেষ করার আগে এই কথাটা মনে রাখা খুব জরুরি। কেউ আপনাকে বিশ্বাস করবে না যতক্ষণ না আপনি নিজেকে বিশ্বাস করছেন। আত্মবিশ্বাস কোনো জাদুকরী শক্তি না, যা কারো থাকে আর কারো থাকে না। এটি একটি দক্ষতা যা অনুশীলন, সঠিক মানসিকতা এবং অধ্যবসায়ের মাধ্যমে যে কেউ অর্জন করতে পারে।